আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। এখন এই রাস্তাটা ধরে রাখা, দুজাহানের জামাইয়ের পক্ষে থাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত অন্তরে থাকা, বলুন আমাদের দরকার আছে কি? থাকলে কি হবে? আসুন আগে বাড়ছি। ইচ্ছে করলে ঘুমিয়ে থাকতে পারতেন, কেউ নিষেধ দিত না, মাহফিলে না আসলে গুনাহও হতো না। কিন্তু আশার বিনিময়ে কি পাইলেন? আল্লাহ কি বাজেট দিছে? বাস্তবে আসে আমরা যারা পৃথিবীতে, খাস করে আপনাদের এই এলাকা এখন শিল্প নগরী হয়ে গেছে, যারা চাকরি করেন কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করেন, এটা শিডিউল টাইম। পৃথিবীতে প্রত্যেক দেশে আইন আছে, আইনের শিডিউল টাইম, সরকারি হোক বেসরকারি হোক, ডিউটি 8 ঘন্টা। আচ্ছা, এবার আপনারা জবাব দিবেন, 8 ঘন্টা ডিউটির পর যদি কোম্পানি 4 ঘন্টা ডিউটি বাড়ায়া দেয়, তাহলে এই ডিউটিটারে কোন ডিউটি কয়? ওভার টাইম। মাশাআল্লাহ, ওভার টাইম। তা আখিরি নবীর উম্মতের প্রতি ইবাদতের একটা শিডিউল টাইম আছে, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, এটা শিডিউল টাইম। এরপরে ঘুমায়া যাবেন, কোনো অন্যায় হবে না। তো ওভার টাইম আপনাদের শিডিউল টাইম এশা পর্যন্ত ইবাদতের, এরপরে যে আপনারা না ঘুমায়া বসে রইছেন, তাহলে এই টাইমটাও ওভার টাইমের সাথে গিয়ে পড়বে। এখন দুনিয়ার মালিক আর এই দেশের মহাজন ওভার টাইমের মাইনা, ওভার টাইমের মজুরি, মাইনা, বেতনটা কি শিডিউল টাইমের মতো হয় না কিছু বেশ কম? বেশ কম মানে ডবল। দুনিয়ার কোম্পানির মহাজন যদি ওভার টাইমের মাইনা, বেতন 4 ঘন্টা ডিউটি করলে 8 ঘন্টার দেয়, তাম পৃথিবীর মালিক যিনি, আখিরি নবীর উম্মত যারা এখন ওভার টাইম ডিউটির মধ্যে আছেন, ওই মালিক এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাই কবি বলেছেন আল্লাহর ভাষা, মিয়ানে আশিকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আরে আখিরি নবীর উম্মতেরা, এই ওভার টাইম ডিউটির মধ্যে যারা বসে আছো, দুনিয়ার মহাজনের মতো ডবল বেতন নয়, আমি এমন বেতনের বাজেট দিলাম তোমাদের পাপ পুণ্য লেখার জন্য 2 জন ফেরেশতা কাদের মধ্যে নিযুক্ত, কিরামান কাতিব। আমার আল্লাহ কয় দায়িত্ব তারা লিখবে, কিন্তু আজকের এই ওভার টাইম ডিউটিতে কত মাইনা, কত মজুরি, কত বেতন দিলাম, এই মাইনা মজুরি বেতন লেখার ক্ষমতা কিরামান কাতিবিন তারা জানে না। আজকে কত নেকি আপনারা পাইলেন, কিরামান কাতিবিন লিখবে দূরের কথা, আল্লাহ কয় হেরা জানেই না। তাইলে বোঝা গেল আখিরি নবীর উম্মতের প্রতি ফেরেশতা কিরামান কাতিবিনের চাইতেও আমার আল্লাহর মহব্বত আপনাদের প্রতি বেশি। এমন কিছু বাজেট দেয় যে বাজেটের খবর ফেরেশতারা জানে না। আমরা সেই নবীর উম্মত, এখন সেই নবীর উম্মতের রাস্তাটা ধরে রাখা, বলুন দরকার আছে কিনা? তাহলে কিভাবে ধরবেন? এটা ফয়সালা করে দিল ইমাম হুসাইন। পৃথিবীতে মুসলমানদের ভাগ হয়ে গেছে 2টা, একটা এজিদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান। এখন 2টা ভাগ, আর একটা ভাগ আছে পৃথিবীতে 2টাই দল। যেমন একটা দল আছে আমার নবীর পক্ষ, নবীর দল, আর একটা আছে আবু জাহেলের দল। এখন আপনারা কোন দলে যাইতে রাজি? আবু জাহেলের দলে যাবেন না নবীর দলে যাবেন?
এই নবীর দলটা আমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য হুসাইনের এই ব্যথা দুঃখ কষ্ট এই নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। যেই হুসাইন নির্মম ভাবে জীবন দিয়ে নবীর দল পৃথিবীতে বাস্তবায়িত রাখলেন, পৃথিবীতে গর্জিয়াস করে দিলেন, আজকে সেই নবীর দলে থাকার জন্য হুসাইনের আলোচনা শুনতে হবে। কারণ বিশ্বজুড়ে একটা স্লোগান উঠেছে, ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। ইসলামের পাওয়ার তেজ বেড়ে গেছে ইমাম হুসাইনের কারবালার রক্তের বিনিময়ে। আজকে আমরা মুসলমান সেটা যদি ধরে রাখতাম তাহলে আমাদের বিজয় হতো। যার বাস্তব বদরের যুদ্ধে আমার নবীর সাথে সৈন্য দুইটা বাচ্চা সহ মাত্র 313 জন, হাতিয়ার নাই, খাদ্য নাই, পানি নাই, যুদ্ধের অস্ত্র নাই। দেখা গেল আবু জাহেলের দল 1000-এর বেশি, অত্যাধুনিক অস্ত্র। সাহাবায়ে কেরাম রাসূলের পাকের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের এত সৈন্য, আমাদের সৈন্য কম, তাদের এত হাতিয়ার, আমাদের হাতিয়ার কম, আমরা কি আবু জাহেলের সাথে পারবো? রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, যুদ্ধ বিজয়ের জন্য অস্ত্র শর্ত নয়, যুদ্ধ বিজয়ের জন্য সৈন্য শর্ত নয়, যুদ্ধ বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। ও আমার দোস্ত, এই যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে আমি তোমার পক্ষে বিজয় ঘোষণা করে দিলাম। যেই নবীর উম্মতের বিজয়, আল্লাহর সাহায্য। আমরা যতদিন আল্লাহর সাহায্যের পর্যায়ে না পৌঁছবো ততদিন আমাদের বিজয় হবে না। তাই সেই বিজয় কিভাবে নিব? আসুন, আমি কম কথায় কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করছি। এবার বিজয়ের দল একটা, যার সাহায্য দেয় আল্লাহ। এখন আল্লাহর দেওয়া সাহায্যে বিজয়ের দলে থাকতে আপনারা রাজি আছেন কিনা? সবাই রাজি না? আওয়াজ আরো করা হতো। সকলে বলুন রাজি আছেন কিনা? একবার বলুন আল্লাহু আকবার। আসুন আগে বাগে। পক্ষ দুইটাই দল, একটা আবু জাহেলের দল আর একটা আমার নবীর দল। সে দুই দলের মধ্যে বলুন, আবু জাহেলের পক্ষে আল্লাহ নাকি রাসূলের পক্ষে আল্লাহ? এক যুদ্ধে যাবে, আবু জাহেল খানায়ে কাবার গিলাফে দইরা টানে, ও খানায়ে কাবার মালিক মুহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধে যাচ্ছি, তুমি কিন্তু আমার সাহায্য দিও। আবু জাহেল খানায়ে কাবার গিলাফ দইরা টানে, আল্লাহর সাহায্য দিত, নবীর লগে যুদ্ধ করত। গেছে গা, আমার নবী খানায়ে কাবার পাশে গেছে, 2 রাকাত নামাজ পড়ছে, খানায়ে কাবার গিলাফ ধরবে, এমন টাইমে আল্লাহ কয়, বন্ধু গো, আবু জাহেলও আইছি, আপনি আয়া কইবেন আর আপনার বলতে হবে না, জান দেখা যাইব না। এবার আবু জাহেলও গেছে সাহায্যের জন্য, নবীও গেছে সাহায্যের জন্য। এবার আপনারা ফয়সালা দেন, আল্লাহর পক্ষের সাহায্য আবু জাহেল পাইবো না আমার নবী পাইবো? নবী পাইবো। আর এই নবীর পক্ষে যারা থাকবো হেরাও। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল আখিরা। আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তোমরা সেটা অনুভব করতে পারো না। যার বাস্তব আল্লাহর রাস্তাটা আমরা কিভাবে যাচাই করি? এবার যুদ্ধের ময়দানে আবু জাহেলের পক্ষের লোকও মারা গেছে, আমার নবীর পক্ষের লোকও মারা গেছে। এবার বলুন, কোন পক্ষের লোকগুলি আল্লাহর রাস্তা হবে? নবীর পক্ষে। কি কথাটা সত্য কিনা?
আল্লাহর রাস্তায় কোন পক্ষটা, আবু জাহেলের পক্ষ না নবীর পক্ষ? একবার বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আজকে মাহফিলে বসে আছি, আমরা কি আবু জাহেলের মহব্বতে না নবীর মহব্বতে? বাহ, মাশাআল্লাহ। সবাই বলুন কয়েকবার। তোমরা শোনো গো বসিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। পড়ুন, শোনো গো বসিয়া, মদিনাতে। কি বলেন, কথা সত্য কিনা? আমার নবী যেদিন জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছেন, না খাইয়া কষ্ট করেছেন, সাদা জামা লাল করেছেন, এই জমিনে আপনাকে আমি রাখতে দিব না। আপনার দেহ মোবারক আমার আরশের পাশে রাখবো। আমি আল্লাহ আমার মায়ার নজরে আপনাকে রাখবো। এই প্রস্তাব জিবরাইল পেশ করলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি পড়ছে। জিবরাইল ডাকে, হুজুর কাঁদতেছেন কেন? আমার নবী বলে, জিবরাইল না রে, আমি আরশে যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, এই রক্ত মাখা মাটিতে রাসূলকে রাখতে দিব না। প্রস্তাব করো। 2 নাম্বার প্রস্তাব, আমার নবীকে সিদরাতুল মুনতাহায় সুন্দর ব্যবস্থাপনায় রাখবো। প্রস্তাব তুলে ধরলে আমার নবী গাল মোবারক ভিজে গেছে, চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়ছে। হুজুর কান্দেন কেন? জিবরাইল রে, আমি সিদরাতুল মুনতাহায় যাব না। ডাকলেন আল্লাহ, জিবরাইল আরেকটা প্রস্তাব, 3 নাম্বার প্রস্তাব, আমার বন্ধুর দেহ মোবারক আমি জান্নাতুল ফিরদাউসে রাখবো। জিবরাইল ডাকতেছে, হুজুর আপনার 3 নাম্বার প্রস্তাব, দেহ মোবারক জান্নাতুল ফিরদাউসে রাখবে। আমার নবী ডাকে, জিবরাইল আর প্রস্তাব বাড়াইস না, আর আমার চোখের পানি বাহির করিস না। জিবরাইল রে, 3টা প্রস্তাব তুলে ধরলে সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, জান্নাতুল ফিরদাউস। জিবরাইল আমার জন্য সেই ব্যবস্থা যদি হয়, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের ব্যবস্থা কি হবে? আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী ডাকেন, এরে জিবরাইল, আমার উম্মতের ব্যবস্থা কি হবে? আমার উম্মতেরা কি সিদরাতুল মুনতাহায় যেতে পারবে? না হুজুর। আমার উম্মতেরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে? না হুজুর। আমার উম্মতের ব্যবস্থা কি আরশে মুআল্লায় হবে? না হুজুর। জিবরাইল, ও জিবরাইল, 3টা প্রস্তাব আমার প্রভু রেখেছে, আমি নবীর পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, অনুমতি দাও, আমার বন্ধুর প্রস্তাব আমি আল্লাহ রাখবো। ডাকতেছে, জিবরাইল আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। বলো আমার গুনাহগার উম্মতেরা কই থাকবে রে জিবরাইল? জিবরাইল বলেন, হুজুর আপনার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার নবী কান্দে, জিবরাইল যেই জমিনে আমার উম্মত থাকবে রে, আমি নবী সেই জমিনে উম্মতের পাশে থাকবো। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পাশে জমিনে থাকবেন, এত সুন্দর ব্যবস্থাপনায় না গিয়ে তাতে কি লাভ হবে, কি হবে তার মধ্যে আমি জানতে চাই গো নবী। জবাব দেন আমার নবী, জিবরাইল রে, দুনিয়ার জমিনে দেখবি মুরগি যখন বাচ্চা নিয়ে জমিনের নামে, বাচ্চাগুলো নিয়ে মুরগি ঘোরাঘুরি করে, সিলকাক উপরে উড়া দেয় বাচ্চা নেওয়ার জন্য। মা মুরগিটা বাচ্চা বাঁচানোর জন্য 2টা পাখা বাড়ায় ডাকে, বাচ্চারা রে আয়,
বিপদ দেখা যায় আমি মার পাখার নিচে আই, পাখার মধ্যে লইয়া মাথাটা মাঝে মাঝে পাখার ভিতরে ঢুকাইয়া বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, ভয় পাইস না, আমি মার জীবন থাকতে একটা বাচ্চাও সিলকাকে নিতে দিব না। জিবরাইল, আমি জমিনে পড়ে থাকবো, আমি আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত বাড়াইয়া দিব, আমি আমার সমস্ত উম্মত গুলো পাখার মধ্যে লইয়া আমি জান্নাতের পথে এগিয়ে যাব, একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এবার আসুন, সেই নবী কষ্ট ব্যথা দুঃখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই রাস্তায় জীবন দিয়েছেন ইমাম হুসাইন। সেই হুসাইনের স্মরণে আজকের আয়োজন, আজকের মাহফিল। যদি জীবনের এমন একটা মাহফিল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, জীবন সার্থক হয়ে যাবে। তাই আসুন, আমি মূল কথাগুলো নিয়ে যাচ্ছি। এবার পক্ষ দুইটা, একটা আবু জাহেল আর একটা আমার নবী। নবীর পক্ষ যারা নেবেন এটাই হবে আল্লাহর পক্ষ। আবু জাহেলের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের পক্ষটা আল্লাহর পক্ষ হয় নাই। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। আসুন, আজকে যারা শুহাদায়ে কারবালার পক্ষে, যারা কারবালার মাঠে জীবন দিয়েছে সত্যের জন্য, যার পর বিশ্ব স্লোগান হয়েছে ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কি বাত। আসুন, সেই কারবালার ইতিহাস আলোচনা করলে রাত্রের ব্যাপার। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনা 10 মিনিটের মধ্যে আমি মিল করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আসুন, এবার কারবালার মাঠে রওনা হলাম আল্লাহর রাস্তা পাওয়ার জন্য। এই নবীর উম্মত হয়ে জিবরাইল ফেরেশতার চাইতে দামি হওয়ার জন্য নবী হবে জামাই, আমরা হব সেই জামার সাথে যাত্রী। সেই পথটা খুঁজে পাওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি আলোচনা মিল করে নিয়ে আসব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। শুহাদায়ে কারবালা কোত্থেকে আসলো? আসুন, আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত, উম্মতের ব্যথায় ব্যথিত। 3 দিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবী ঘুমিয়েছিলেন, রাত্র গভীর। নবী ঘুম থেকে উম্মতের মায়ায় চলে গেলেন। 3 দিন পার হয়ে গেল। মদিনার ঘটনা, সেজদায় পড়ে নবী কাঁদছে। 3 দিন পর খবর পেয়ে গেলেন আবু বকর ওমর। অবশেষে নবীজির পাশে দাঁড়াইয়া ডাকলেন, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন হলো মদিনায় নাই, আসুন মদিনায়। কারো চুলায় আগুন জ্বলে না, শুধু মদিনায় কান্না আর কান্না। নবী গো, এমনকি মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে দুধ খাচ্ছে না রাসূলের ভালোবাসায়। ও নবী, পশুরা পর্যন্ত ঘাস পানি খাচ্ছে না নবীর ভালোবাসায়। মদিনায় আসেন, আমার নবী কথা বলে না, শুধু কান্দে গুনাহগার উম্মতের মায়ায়। হযরত ওমর ফারুক নবীজির মাথা মুবারকের পাশে দাঁড়ায়া ডাকে, হুজুর আমি ওমর এসেছি। যে ওমর আপনার মাথা কাটার জন্য গিয়েছিল, আপনার সুন্দর চেহারা দেখে নিজের মাথা আপনার পায়ের নিচে ঢেলে দিয়েছিলাম। হুজুর আপনি মাথা উঠান। আমি ওমর, আমার নবী মাথা উঠাইছেন না। আবু বকর ওমর পরামর্শ করেন কি করে নবীকে মদিনায় নেওয়া যায়। দৌড়াই শুরু করলেন মদিনার দিকে। দৌড়াইয়া মদিনায় পৌঁছলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী, নবীজির খবর পাওয়া গেছে রে, নবীজিকে মদিনায় আনতে হলে হাসাইন আর হুসাইন লইয়া যাইতে হবে। রে আলী, আমি আবু বকর ডাকলাম,
আমার নবী উম্মতের মায়ায় কান্দে। উমর বলেন, আলী রে, আমি উমর ডাকলাম, উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। আমরা দেখেছি হাসাইন হুসাইন ডাকলে আমার নবী সব কাজ বন্ধ করে দুই নাতি লইয়া নবী আলোচনায় বসে যায়। যার বাস্তব কিতাবে আসছে, মিকাইল আলাইহিস সালাম আয়েশা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, শুন, আপনার উম্মতের ব্যাপারে আলোচনা হবে। ঘরের ভিতরে ঢুকে বললেন মিকাইল আলাইহিস সালাম, হুজুর দরজা বন্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন, উম্মতের ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক হবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। নবী দরজা বন্ধ করলে হুসাইনের নজরে পড়ে গেছে। উনি দৌড়াইয়া যায় দরজায় ধাক্কাইতেছে, নানা, নানা গো, নানা, ও নানা, দরজা বন্ধ করে কি করো? দরজা খুলো, দরজা খুলো। জিবরাইল, মিকাইল বসে আছে, নবীর সাথে কথা বলবে। আমার নবী হুসাইনের ডাকে দরজা খুলতে আসতে চাইলে মিকাইল টাইনা ধরে, হুজুর যাবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার নবী বলেন, রে মিকাইল, দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আমার নাতি হুসাইনের সঙ্গে হবে। মিকাইলের কথা আমার নবী শুনে না, মিকাইলের ডাক আমার নবী মানে না। হুসাইনের ডাকে আমার নবী দরজা খুইলা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে দেখে একজন মেহমান, কিতাব লেখে যার সূরত ছিল, মিকাইলের সূরত ছিল দাহিয়া কালবির মতো। দাহিয়া কালবির সূরতে ঘরের ভিতরে আসলেন, মানব সূরতে। আমার নবী কথা বলবেন, দাহিয়া কালবির সূরত ধরেছেন মিকাইল। এবার ইমাম হুসাইন দেখে দাহিয়া কালবি বসা, দৌড়ায় যায় গলায় আনজায় ধরছে, আমার জন্য কি আনছেন? দাহিয়া কালবি সবসময় নবীজির কাছে যাইলে হুসাইন হাসাইনের জন্য কিছু না কিছু নিয়ে যাইতেন। বাচ্চাদেরকে আদর করলে সবসময় বাচ্চারা কাছে যায়, কাছে ভিড়ে গলায় আনজায় ধরে বলছেন, আমার জন্য কি আনছেন? মিকাইল কয়, কোন বিপদে ফেললাম? আমি তো দাহিয়া কালবির সূরত ধরছি, আমি তো দাহিয়া কালবি না, এখন কোন বিপদে পড়লাম? দাহিয়া কালবি সব সময় কিছু না কিছু মজা আনতো। হুসাইন তো সে আশায় গলায় ধরে দাবি করে বসছে, যখন কিছু দেয় না, অবশেষে হুসাইন দাহিয়া কালবি মনে করে মিকাইলের জামার ফগড় হাত ডুহায় দিচ্ছে।